خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হায়াত আর মওত বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই কারণে তোমাদের ভিতরে সবচাইতে উত্তম আমল কে করে এটা আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছেন সেটা পরীক্ষা করার জন্য কোন বান্দাটা কার চাইতে বেশি উত্তম আমল করে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আলমে আউয়াল বারায়ে ইমতিহা আলমে সানি জাযায়ে ইওয়া আমার আল্লাহ পাক এই জায়গায় এই কথাটা বলতে পারতেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটার পরিবর্তে আল্লাহ পাক চাইলেই বলতে পারতেন আকসারু আমালা আল্লাহ পাক এখানে আকসার শব্দটা বলেন নাই কারণ অসংখ্য মানুষ আছে যারা রাতের পর রাত নামাজ আদায় করে লক্ষ লক্ষ টাকা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বলতে পারতেন তোমাদের ভিতরে সবচাইতে বেশি আমলদার কে এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত আর মওতটা দিলাম কিন্তু আল্লাহ পাক অধিক আমল দেখার জন্য আল্লাহ পাক পাঠান নাই আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করে কে এটা দেখার জন্য পাঠিয়েছি তার মানে বেশি আমল দেওয়ার জন্য পাঠান নাই সুন্দর আমল এবং নেক আমল কে করে উত্তম আমল কে করে এটা দেখার জন্য ভাই বেশি আমল তো অনেকেই করে আল্লাহ চাইলেই বলতে পারতেন কে অধিক আমল করে কে অধিক দান করে কে অধিক নামাজ পড়ে চাইলে বলতে পারতেন কিন্তু না অধিক শব্দ বলেন নাই আল্লাহ বলছেন উত্তম আহসান আমালা উত্তম আমল কে করে উত্তম আমল কি বলে রাসূল বলেছেন কেউ যদি কোনো মুমিনের সঙ্গে হাসি মুখেও কথা বলে এটা উত্তম আমল একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন বাশশাতুল ওয়াজহি সাদাকা রাসূলুল্লাহ হাদিসে বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা এই যে কেউ যদি সুন্দর করে হাসি মুখে কথা বলে উত্তম কথা বলে এটাও সাদাকার সমপরিমাণ সওয়াব কোন বান্দা একজন মুমিন আরেকজন মুমিনকে যদি উত্তম মাশওয়ারা দেয় এটাও উত্তম সওয়াব আল্লাহ নবী বলেন এই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উত্তম আমল দেখার জন্য গোটা দুনিয়ার বান্দার হায়াত আর মওত দিয়েছেন সুতরাং এই সমাজে নামাজ পড়নেওয়ালা বান্দার অভাব নাই দান করনেওয়ালা বান্দার অভাব নাই কিন্তু সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দানবীর আছে কিন্তু ওই দানবীরগুলা বান্দাকে দেখানোর জন্য দান করে আর যেই বান্দাটা নিজের কষ্টের কামাই থেকে 10 টাকা দান করে আল্লাহর কসম কোটি টাকা দানবীরের চাইতে 10 টাকার মূল্য মাওলার দরবারে বেশি যদি ওইটার ইহসান থাকে যদি ওইটার তাকওয়া থাকে যদি এটার ঈমান ঠিক থেকে দেয় এটা কৃষক সে চিন্তা করলো আমার সামনে আমার পাশের ভাই 10,000 টাকা মাদ্রাসায় দান করছে আরে আমার কাছে তো 10,000 টাকা নাই মাত্র পকেটে হাত দিয়ে দেখে 50 টাকা আরে আফসোস লজ্জা পাইতেছে কিন্তু কমিটি যখন বলছে ভাই ব্যাগটা চালায় দেন সে চিন্তা করছে কাউরে না দেখায় একদম মুট করে ভিতরে রাখা এটা দিয়ে দিছে আল্লাহ আমার কাছে যেটা ছিল পকেট থেকে ওইটাই দিয়ে দিছি আল্লাহ কয় ওই যে একজন দাঁড়াইছে 1 লক্ষ টাকা লিল্লাহি তাকবীর ওই তাকবীরের চাইতে 50 টাকার দাম কোটি গুণে বেশি কেন ওইটার নিয়ত ছিল মানুষ আমার দানবীর বলবে আর এটার নিয়ত ছিল কেউ দেখে নাই শুধু ডান হাত আর আল্লাহ দেখছে আহসানু আমালা এটা হইল আহসানু আমালা এজন্য ভাইরা আল্লাহ নবী ডাক দিয়া বলেন তোমরা তোমাদের ঈমানটাকে নিয়তটাকে সহি করো খালিস করো ইয়াকফিকাল আমালুল কলিল কেউ যদি অল্প আমল করে অল্প দান করে অল্প নামাজ আদায় করে এ মুসলমান সারা জিন্দেগি সুদের টাকা ঘুষের টাকা কামায়া মাদ্রাসার জায়গা কিনা দিলেও কোনো ফায়দা হবে না আর একটা কৃষক মানুষ রিকশাওয়ালা মানুষ মাদ্রাসার জন্য একটা বস্তা চাউল দিলে সেটার জন্য ফায়দা অনেক বেশি ওটা আকসার আর এটা আহসান আল্লাহর কাছে আকসারের দাম নাই আহসানের দাম আছে আল্লাহর কাছে আধিক্যতার দাম নাই অল্প থাকবে কিন্তু ইখলাসের সাথে দিবে ওটার দাম আছে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমার আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব যেই রবটা বান্দার চেহারার দিকে তাকায় না দেখেন আমার চেহারা সুন্দর অনেকের চেহারা কালো অনেক আবার আমার চাইতেও বেশি সুন্দর
যদি সুন্দর দিয়া বান্দা জান্নাতে যাইতো, আবুল আহাবের আগে কেউ জান্নাতে যেতে পারতো না। আর কালো চামড়ার কারণে যদি বান্দা জাহান্নামে যাইতো, বেলালের আগে কেউ জাহান্নামে যেত না। তার মানে আল্লাহর কাছে চামড়ার কোনো দাম নাই, বংশের কোনো দাম। আমি অমুক বংশ, অমুক বংশ, আরে ভাই বংশ অহংকারের জন্য দেয় নাই। আল্লাহ পাক বংশ দিয়েছেন, মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বংশ দিয়েছেন কেন? ভাই আপনার বাড়ি কই? কিশোরগঞ্জ। কোন জায়গায়? অমুক জায়গায়। কোন বংশ? ওই বংশ। ও আমি তো ওই বংশ, ওই বাড়ি, ওই গোত্র। কোন দল করেন? ওই দল। আচ্ছা, পরিচয় হয় তাই। কিন্তু আল্লাহ পাক এটা বলেন নাই যে তোমাদের ভিতরে বংশের দিক থেকে যে উঁচু সেই দামি, বরং আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের এই বংশর এটা দিছি পরিচয়ের জন্য, কিন্তু এই বংশের পরিচয় কারো নিচু হতে পারে, কারো উঁচু হতে পারে। এর ভিতরে যার তাকওয়া, যার ইখলাস যত বেশি, আল্লাহর দরবারে তার দাম তত বেশি। ইখলাস আর তাকওয়ার কারণে দাম। এই কারণে আল্লাহ বলেছেন বান্দার পরীক্ষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেব শুধুমাত্র বান্দার তাকওয়া আর ইখলাসের কারণে, আহসানু আমালার কারণে। এই জন্য মুসলমান নবীর উম্মত সারা জিন্দেগি নামাজ আদায় করলেন, একদিকে নামাজ পড়লেন, কিন্তু মানুষ যেন আপনারে ভোট দেয় ওই কারণে নামাজ পড়লেন। আমাদের দেশে তো সারা বছর নামাজি ওয়ালার লোকের দেখা পাওয়া যায় না। নির্বাচন ফেব্রুয়ারিতে আসলে দেখবেন জানুয়ারির মাস থেকেই নামাজির সংখ্যা বেড়ে গেছে। সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আসলে টুপিও লাগায়, দাড়িও লাগায়, নামাজও পড়ে। আছে না নাই? নাকি আপনাদের বিরুদ্ধে চলে যেতেছে বলে চুপ রাখতেছে? আমাদের এগুলো মুখস্থ। এদেশের পরিস্থিতি এইটা। এই জন্য ভাইরা আমার, যা করব কার জন্য? আল্লাহ মুসিবত দিয়েছেন পরীক্ষা করার জন্য, হায়াত মওত দিয়েছেন পরীক্ষার জন্য। কেউ উত্তম। এই জন্য ভাইরা মুসিবত দিয়েছেন, আবার মুসিবতের জন্য বিপদে পড়লে কি করতে হবে ওইটাও বলে দিয়েছেন। একটু সামনে আগায় আসে, যারা পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আসেন একটু সামনে সামনে আগে, সবাই একটু সামনে সামনে আগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কয়েক জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিব। এক নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা নিব। ওয়াল জু', ক্ষুধা দিয়া পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে মালের নুকসানের মাধ্যমে পরীক্ষা নিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জানের নুকসানের মাধ্যমে পরীক্ষা নিব। ওয়াস-সামারাত, ক্ষেত ফসলাদিতে আমি আল্লাহ তোমাদেরকে ফসলাদির মাধ্যমে পরীক্ষা নিব। আল্লাহ পাক বলেন, কোন ইমানদার বান্দা যদি এই পরীক্ষাগুলোয় সফল হয়, ধৈর্য ধারণ করে, ওই সকল ধৈর্য ধারণকারীদেরকে হে নবী জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক বলতেছেন ক্ষুধা দিয়া পরীক্ষা নিবে, আল্লাহ বলতেছেন ভয় দিয়া পরীক্ষা নিবে। সবচাইতে এই জায়গায় পরীক্ষায় সফল হলো ফিলিস্তিনের গাজার মুসলমানেরা। কি বলেন? ওরা যেই পরিমাণে ক্ষুধা আর ভয়ের পরীক্ষা দিচ্ছে, আমরা কি দিই? সম্ভব আমাদের দ্বারা? আমরা হইলে কবে তাদের কাতারে নাম লেখায় নিতাম। আল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আমাদের ইমান তো এই দুর্বলই। আমরা 5,000 টাকা দিয়ে ইমান বিক্রি করে দেই, 10,000 টাকা দিয়ে ইমান বিক্রি করে দেই, লিডারের কাছে 50,000 টাকা দিয়ে মাথা বিক্রি করে দেই। মনে রাখবেন, ইমান দামি জিনিস। নমিনেশন কোটি টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু ইমান কোটি টাকা দিয়ে খরিদ করা যায় না। এটা দামি জিনিস, এটা কারো কাছে বিক্রি করা যায় না, কিন্তু আমরা করি। আমাদের ইমান দুর্বল। ফিলিস্তিনের মুসলমান করে নাই, তারা সবরের পরিচয় দিচ্ছে। এজন্য আল্লাহ পাক বলেছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও, যারা ধৈর্য ধরবে এরা জান্নাতি। এজন্য ভাই, বিপদ আপদ মুসিবত আর নেয়ামত দুনিয়াতে মুমিন যেটাই পাক না কেন, এটাই আল্লাহর তরফ থেকে নেয়ামত। মনে করেন নেয়ামত আল্লাহ দিছেন, আল্লাহ বলছেন কি, কেউ যদি নেয়ামত পায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নেয়ামত পাওয়ার পরে কেউ যদি শুকর আদায় করে, আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, নেয়ামতের বিনিময়ে শুকর করবা, আমি আল্লাহ নেয়ামতকে বাড়ায় দিব।
আর মুসিবত পাওয়ার পর কেউ যদি সবর করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। তার মানে নেয়ামত পাইলে কি করব? বলেন না, শুকরিয়া। কি করব? নেয়ামত পাইলে শুকর করব, আর মুসিবত পাইলে সবর করব। একটা মুমিনের শুকরের বিনিময়েও জান্নাত, একটা মুমিনের সবরের বিনিময়েও জান্নাত। কোনোটাতে আমাদের লস নাই, সবগুলোতে লাভ আর লাভ। এই জন্য আল্লাহ পাক শিখায় দিলেন, ধৈর্য ধারণকারীদেরকে জান্নাতের সুসংবাদ দাও, আর তাদেরকে এই সবকটা আদায় করায় দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, কোন বান্দার উপরে যদি আমি আল্লাহ পাক মুসিবত দেই, ওই বান্দাটা এই দোয়াটা যেন পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারেন তো আপনারা? এটা মুমিন অথবা মুসলমান এই দোয়া পারে না এরকম কেউ নাই। কিন্তু মুশকিল একটা জায়গায়, এই দোয়া আমরা পারি, কিন্তু আমরা এটাকে কিসের দোয়া বলি জানেন? মৃত্যুর দোয়া। যে কেউ মরলেই খালি এটা দোয়া পড়তে হয়, না। আল্লাহ তো এখানে মৃত্যুর কথা বলেন না, মুসিবতের কথা বলছে। মুসিবতটা মৃত্যুর একটা শামিল, মুসিবতের ভিতরে মৃত্যুটাও শামিল। আপনি মরেন অথবা আপনার বিবি মরুক বা আপনার সন্তান মরুক, এটাও একটা মুসিবত। কিন্তু সাহাবা একরাম জুতার ফিতা ছিঁড়লেও ইন্না লিল্লাহ পড়তেন। এটা মুসিবতের দোয়া, মুসিবত ছোট হোক চাই বড় হোক, যে কোনো মুসিবতে বান্দা যেন এই দোয়াটা পড়ে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মুসিবতের ভিতরে এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই সমস্ত বান্দাদের উপরে আমি আল্লাহ আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া মাঝখানে শিখায় দিলেন। আমার আল্লাহ তো কোরআনের মাধ্যমে শিখায় দিলেন ইন্না লিল্লাহ। আমার পয়গম্বর শিখাইলেন। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নবীর মজমায় গেলেন। আল্লাহ রসুলও বয়ান করতেন, সাহাবায়ে বয়ান করতেন, আমরাও বয়ান করি। পার্থক্য আছে না নাই? আমাদেরও বয়ান হয়, সাহাবায়ে কেরামদের বয়ান হয়, নবীজির বয়ান ছিলেন। কিন্তু আমরা যে এই যে আমাদের দেশে লাজম বানায় নিছি, রাত 12টা পর্যন্ত ওয়াজ চালাইতে হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করতে হবে, এরকম কোনো বেদাত ছিল না তো। এটা আমরা আমাদের মতো করে নিজাম বানায় নিছি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন অল্প। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসা থাকতেন, বারবার দরজাটা খুলতেন, পর্দাটা সরায় দেখতেন সাহাবা একরাম আসছে কিনা। মসজিদে নববীর ভিতরে সাহাবা একরাম যখন মজমার মধ্যে বসতেন, আল্লাহ নবী যখন দেখতেন সাহাবারা আসছেন, আল্লাহ রসুল তারপরে যেতেন, যে সাহাবা আজমাইনদেরকে ছোট্ট বয়ান শোনায় দিতেন। কখনো 1 মিনিটের বয়ান, কখনো 5 মিনিটের বয়ান। আল্লাহর কসম, রসুলের 1 মিনিটের বয়ানে সাহাবা আজমাইনরা এমন স্বর্ণের মানুষ হয়েছে, যার কারণে প্রত্যেকটা সাহাবা আজমাইন দুনিয়ার জমিন থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। 1 মিনিটের বয়ান তাদের জিন্দেগি পরিবর্তন। আর আমাদের রাতকে রাত বয়ান, আগের দিন ঘুষখোর, পরের দিন আরো বড় ঘুষখোরের বাপ হয়। 40 বছর ওয়াজ শোনার পরেও দাঁড়িয়ে রাখতে পারে না, নামাজ ধরতে পারে না, সুন্নাত মানতে পারে না, দাবি করে মুসলমান। ও মুসলমান না ভণ্ড? কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আখাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আখাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয়
সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, না খৌফে খুদা দিল মে হে না গয়রত ঈমান, कैसे মুসলমান হে তুম कैसे মুসলমান। ঠিক না? মুসলমান দাবি করার লোকের অভাব নাই, মানার লোকের বড় অভাব, মানার লোকের বড় অভাব। আমরা ওয়াজ শুনতে পারি কিন্তু আমল করতে পারি না। আল্লাহ পাক বললে বলা শুনলে বলাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাহাবী নবীর মেম্বারে গেছেন, নবী বয়ান শোনাই দিয়েছেন, আল্লাহ নবী আলোচনা শোনাই দিলেন, খুব সন্তুষ্ট। বাসায় যায়, বিবি ডাক দেয়া বলে এত খুশি, বলে নবীর থেকে প্রতিদিন বয়ান শুনি, অথবা যখনই পয়গম্বরের মজলিসের মধ্যে বসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আলোচনা শোনান, নবী আমাদেরকে দিন শিখায়, আমল শিখায়। এই আমলগুলো শিখে শিখে আমরা আমল করি, যার কারণে প্রত্যেক দিন এক একটা জিনিস শিখি, আর মনে হয় জীবনের চাইতেও ভালো কোনো কিছু আর শিখি নাই। আমাদের আকাবিররা এলেম অন্বেষণ করতেন, যখন নাকি কোনো ভালো জিনিস শিখতেন, কোনো মাসলা তাদের হল হয়ে যেত, তারা বলতো আইনা আবনা উল মুলুক, ভাইরা আমার, দুনিয়ার রাজা বাদশারা উচ্চ উচ্চ প্রাসাদের ভিতরে বসেও এত শান্তি পায় না, ওলামা একরাম চার দেয়ালের ভিতরে থেকে কিতাব মোতালায় যে শান্তি পায়। কারণ প্রত্যেকটা কিতাবের পরতে পরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম লুকায়িত আছে, জ্ঞান লুকায়িত আছে, আল্লাহর নূর লুকায়িত আছে। এটা ইলম নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর। এটা যখন ওলামা একরামরা পড়ে তো শান্তি পায়, এটা টাকা দিয়ে কিনতে পারবেন না। যার কারণে ৮,০০০ টাকা বেতন পাইলেও ওলামা একরাম মাদ্রাসার ভিতরে পড়ে থাকে, চাইলে রিক্সা চালায় খেলে খেতে পারতো। রিক্সা চালায়, অটো চালায় যারা, তারাও মাস শেষে ৩০,০০০ টাকা পায়। কিন্তু কেন তারা ইলমের পিছনে লুকায়িত থাকে? এই কারণে। সাহাবী আবু সালামা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদেরকে আমল শিখাইছেন। কি আমল? আল্লাহর নবী বলেছেন কেউ যদি বিপদের ভিতরে পড়ে, আল্লাহর নবী বলেছেন কেউ যদি মুসিবতের ভিতরে পড়ে আর এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার এই নিয়ামত দিও মুসিবতের ভিতরে, আর তুমি আমার থেকে মুসিবতে যা ছিনায় নিলা তার চাইতে উত্তম জিনিসটাই তুমি আমাকে দান করে দিও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া যে আল্লাহ আমার এই মুসিবতে তুমি আমাকে নিয়ামত দিও। গরম তো, গরম, বসে থাকো, খাড়ায় থাকো, যেগুলো খাড়া থাকে আজীবনই খাড়া, এগুলো খাড়াই না পারে, এরা বাসেও খাড়া থাকে, সিট থাকলে। লোকাল বাসে আমরা দাঁড়ায় থাকতে থাকতে অভ্যাস, এখন মাহফিলেও দাঁড়ায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। দাঁড়াক না, থাক, দেখো পা ব্যথা না হইলেও সমস্যা কি, দাঁড়ায় থাকো। গানের কনসার্টে গেলে দাঁড়ায় থাকে না, কেউ ভাই যাত্রা পালায় গেলে সারা রাত দাঁড়ায় থাকে, বুড়াও পর্যন্ত দাঁড়ায় থাকে। তো মাহফিলে দাঁড়ায় থাকবে না কেন? দাঁড়ায় থাকেন, সমস্যা নেই, সব হচ্ছে, যতক্ষণ দাঁড়ায় থাকবেন সব হচ্ছে। দিনের পথে হাঁটলেও সব, কথা কয় না, দিনের পথে দাঁড়াইলেও, শুইলেও, ঘুমাইলেও, বাথরুম করলেও। আরে হাসে কে? আমি ভুল বলছি? ইমানদারের প্রত্যেকটা কাজ সব। ইমানদার বাথরুমে যাবে, দোয়া পড়বে, ওইটাও সব। তাহলে ইমানদারের কোনো কিছুতে লস নাই। দাঁড়ায় আসারও সব বেশি হইতেছে, দাঁড়ায় থাকেন আপনারা, সমস্যা নেই। আপনাদের একটু আরাম হোক, একটু রিল্যাক্সে বসে, গরম তো অনেক। তো যেটা বলতেছি দেখেন, কি বললাম, রাসূল শিখাই দিয়েছেন দোয়া, আল্লাহ নেয়ামতে আমাকে মুসিবতে যে ধৈর্য ধরেছি, ধৈর্যের মাধ্যমে কি দিও? নেয়ামত দিও, নেয়ামত। আর যেটা নিয়ে গেছো ওইটার বিপরীতে ভালোটা দিও। আমরা তো বিপদে পড়লে আল্লাহরে দোষ দেই। সন্তান একটা মারা গেছে, আল্লাহ রে তুই খালি আমারই দেখছো, সাহারে ও মায়া মায়া গো, তুই খালি আমারই দেখলি গো। আল্লাহ তোরে দেখছে মানে কি? এই যে বাচ্চাটা মারা গেল, নবী বলতেছেন এই বাচ্চা তোমাকে জান্নাতে না নিয়ে যাবে না, তার মানে জান্নাতে যেতে মন চায় না। এই কারণে আল্লাহরে দোষ দিতেছে, আল্লাহ তুই খালি আমারও দেখলি, আমার ওই পাশে কত শত্রু আছে, এগুলোর দেহস থাকা, ঠাডা ফেলাস থাকা ওগুলোর উপরে। আল্লাহরে আদেশ দিতেছে ঠাডা ফেল। দেখছি ভাই, দেখেন আমাদের হালত এটা সমাজে। অথচ মুসিবত আল্লাহ যখন যেটা দেয় ওটা বান্দার কল্যাণের জন্য দেয়। এই জন্য নবী বলেন কারো পায়ে খেজুরের কাঁটাও যদি ঢুকে, ওইটার যার কারণেও বান্দার গুনাহ মাফ হয়, সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, এটা পছন্দ হয়নি আপনাদের? ফ্রি ফ্রি তো পাইছেন, টাকা দিয়ে শোনা লাগতো, তাহলে সুবহানাল্লাহ জোরেই বলতেন। দেখেন ভাই, আল্লাহর নবী শিখাই দিছেন
যে এই করলে এই হয়। সাহাবী আবু সালামা ঘরে গেছেন, ঘরে যাওয়ার পরে বিবিকে বলছেন যে রাসূল এটা বলছেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্বামীর ভিতরে মুযাকারা চলতেছে। স্বামী স্ত্রীর মুযাকারা যখন হয় তখন ওই ঘরে শান্তি আসে। আজকে সমাজে পরকীয়া বাড়তেছে না, এই কারণ হইল স্বামী স্ত্রীর ভিতরে ইমানি মুযাকারা নাই, খালি দুনিয়াবি মুযাকারা। তোমার জন্য ওইটা দেবো ওইটা দেবো, যখন দেয় না তখন তুই ভালা না। পাখি ড্রেস না দিলে তখন স্বামীরে বাদ দিয়ে আরেক বেটার লগে পরকীয়া করে। ওই যে স্বামীর সাথে আর বিবির সাথে সম্পর্কটা হলো টাকা, খালি অনলাইনে ওইটা অর্ডার দেবো ওইটা অর্ডার দেবো ওইটা অর্ডার দিব। আলহামদুলিল্লাহ, এই জন্য দিনদার মেয়ে বিয়ে করবেন, ঘরে এই সমস্ত অশান্তি আসবে না। তো কিছুদিন পর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে, স্বামী মারা গেছে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, দোয়া করতেছেন, আল্লাহ যে নিয়ামতটা আমার থেকে ছিনায় নিছো মালিক, এই নিয়ামতের বিপরীতে তুমি উত্তম নিয়ামত আমার কপালে দান করে দিও। স্বামী যখন মারা গেল, বিবি এবার বিধবা, সন্তান হলো 3টা। কি করবে? 3 সন্তান নিয়ে একটা বিবি কতটুকুন হালতের মধ্যে থাকে এটা কেউ জানে না বিবি ছাড়া। বিধবা নারী সন্তানদেরকে নিয়ে কোথায় যাবে, টেনশনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দি যখন নাকি বিধবার হালতে আছে তখন ওই বান্দির কাছে সাহাবা আজমাইনদের তরফ থেকে বারবার তার কাছে সম্বোধন যায়। এই সাহাবী বিয়ে করতে চাই, সাহাবী পাঠায়। সাহাবা একরাম আপনার মতো আমার মতো যৌবনের তারুণায় বিয়ে করতেন না। সাহাবা আজমাইনদের বিয়ে ছিল সমাজের মানুষ যারা আছে, বিধবা যারা নারী আছে, তাদের দেখাশোনার দায়িত্ব। তারা এই কাজটাকে সওয়াবের মনে করে করতেন। আর বর্তমানে যারা অধিকাংশ লোকেরা 2 বিয়ে 3 বিয়ের আন্দোলন করে, এগুলো সব অধিকাংশই যৌবনের তারুণায় করে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামরা বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু উম্মে সালামা রাজি না। উনি বারবার দোয়া করে, আল্লাহ যেই নিয়ামত নিয়ে গেছো ওই নিয়ামতের থেকে উত্তম নিয়ামত দাও। 1 দিন 2 দিন 3 দিন করে যায়। অভাব অনটন সংসার যখন দিন দিন যত বেড়ে যায়, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। ওই যে দোয়া করছেন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি। বারবার যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া এমন কবুল করা করছেন, আল্লাহ পাকের ইচ্ছায় পয়গম্বরের তরফ থেকে উম্মে সালামার কাছে বিবাহের প্রস্তাব গিয়েছে। প্রস্তাব দিয়েছেন কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একটা বিয়ে ছিল আল্লাহ পাকের হুকুমে এবং উম্মতের কল্যাণে। জৈবিক চাহিদা আমার পয়গম্বর কোনোদিন বিয়ে করেন না। যদি করতেন তাহলে 25 বছর বয়সে তার চেয়ে ছোট মেয়ে বিয়ে করতেন। বরং 25 বছর বয়সে একজন তকবকে যুবক আম্মাজান খাদিজাতুল কুবরার মতো একজন তার চেয়ে বড় একজনকে বিয়ে করেছেন। কেন? যে খাদিজাতুল কুবরাকে বিয়ে করার দ্বারা দ্বীনের যে ফায়দা হয়েছে অন্য কাউকে করলেই ফায়দা হতো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা বেঁচে থাকা অবস্থায় অন্য কোনো মেয়েকে বিয়ে করেননি। আম্মাজান আয়েশা পর্যন্ত ঈর্ষা করতেন যে খাদিজাতুল কুবরার প্রেমে আপনি এত পাগল কেন ছিলেন? আমি তো এখন আছি। রাসূল বলতেন, খাদিজাতুল কুবরার দ্বারা যা হয়েছে কোনো বিবির দ্বারা এটা হয় নাই। কারণ খাদিজাতুল কুবরা আমার প্রথম জীবনের সাথী ছিল। সুতরাং যারা 2-3 বিয়ার স্বপ্ন দেখেন, মনে রাখেন প্রথম বউটাই আসলে, পরে যেগুলো আসবে সব নকল, ভালো পড়ে না, ইতিহাস নাই, আমরা দেখছি। এজন্য এক বউর জন্যই বর্তমান সময়ে কেউ যদি ইনসাফ বজায় রাখতে পারে, ইনসাফ বজায় রেখে সওয়াবের নিয়তে কোনো বিধবার দায়িত্ব নেয়, ওটা অনেক সওয়াবের কাজ। সেই বিধবার দায়িত্বের পাশাপাশি বিধবার সন্তানের দায়িত্ব নেওয়া লাগবে। কিন্তু বিধবাকে নেবেন, সন্তান নেবেন না, এটা রাসূলের সুন্নাত না। নিলে সবগুলোর দায়িত্ব নেন, সমতা 2 জায়গায় বজায় রাখেন। আশরাফ আলী থানভীর মতো উনি 2 বিয়ে তো করছেন, 2 বিয়ে 2 ঘরে। তরমুজ যখন পাঠাইতেন অর্ধেক অর্ধেক করে পাঠাইতেন। 2 তরমুজ একসাথে এই ঘরে একটা, এই ঘরে একটা, এমনি পাঠাইতেন না, বরং এটাতে কাটতেন অর্ধেক অর্ধেক করে, এই ঘরে আর এই ঘরে। তো জিজ্ঞাসা করছে, হুজুর কেন? একটা তরমুজ এই ঘরে আরেকটা তরমুজ ওই ঘরে পাঠাইলে এটা যদি মিষ্টি বেশি হয়, এটা যদি কম হয়। কি বলেন? 2 বিয়ের স্লোগান বাদ দেন। এই ইনসাফ আমরা রাখতেও পারবো না, আমাদের দরকারও না। যদি রাখতে পারি ইনসাফ বজায় রেখে, তাহলে করেন, এটা সওয়াবের কাজ। আমি উদ্বুদ্ধ করতেছি না, আবার আপনাদেরকে হতাশা করতেছি। এখান থেকে শিক্ষা নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের অফার গিয়েছেন উম্মে সালামার থেকে, সালামার কাছে। উনি তো আসমান থেকে বলে কি, নবী আমাকে অফার দিয়েছেন।
আমি কি করব বুঝতেছি না। আমি বললাম একটু ঘুরিয়ে পিছিয়ে, হুজুর আমার তো 3টা সন্তান আছে, এই সন্তানগুলোর দায়িত্ব আবার আপনার কাছে যাবে, কেমন এটা আমার কাছে কেমন লাগতেছে। রসুল বলেন, মনে রাখবা তোমার 3টা সন্তান যেন আমি মুহাম্মদের সন্তান। সুবহানাল্লাহ। রসুল শুধু বউ কেনেন নাই, সন্তানের দায়িত্ব নিয়েছে। এই ঘটনা থেকে আমরা শিখলাম উম্মে সালামা আল্লাহর কাছে দোয়া করেছেন একইনের সাথে, তা আল্লাহ যেটা নিয়ে গেছেন ওটার চাইতে উত্তম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার ঘরে পাঠিয়ে দিয়েছেন। আমরাও যদি পড়ি আল্লাহ পাক আমাদেরকে দিবেন না? মুসিবত যত হোক, সেই আল্লাহ ১৫০০ বছর আগে যিনি ছিলেন তিনি এখনো আছেন। সেই আল্লাহ যিনি সাহাবা আজমাইনদেরকে দিয়েছেন তিনি এখনই আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। বলে পার্থক্য কোথায়? পার্থক্য আমাদের নফসে, আমাদের অন্তরে, আমাদের তাকওয়ায়। আমাদের অন্তর পরিচ্ছন্ন নয়, যার কারণে আমরা ডাকি লেকিন আল্লাহ শুনে না। মসজিদে দোয়া হয়, মাহফিলে দোয়া হয়, সব জায়গায় দোয়া হয়, কবুল হয় না কেন? আমরা ডাকতেও জানি না, সূরতও জানি না, ডাকার আদবও বুঝি না। আদব বুঝি না। যদি বুঝতাম আর আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ অবশ্যই দিত। এই জন্য মুসিবতে পড়লে আল্লাহ যেটা নিয়ে যায় সেটার চাইতে উত্তম দেয় কি দেয় না? দোয়া করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ তোমার কাছে ওই জিনিসটাই চাই যেটা নিয়ে গেছো, সেটার চাইতে উত্তমটা দান করে দিও। মুসিবতে পড়লে আল্লাহ পাক বান্দার জন্য আল্লাহ পাক আলা ভালো জিনিস হেফাজতে রাখেন, ভালো জিনিস নিয়োগ রাখেন এবং মুসিবত দূর করার জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ভাবে বলেছেন, তোমরা যদি আনেওয়ালা মুসিবত দূর করতে চাও, আল্লাহ রাসূল বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকাটা এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার আনেওয়ালা সব বিপদ থেকে বান্দাকে হেফাজত করে। সাদকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস। আপনি কোথাও বেরোচ্ছেন, ওই সময় আপনি যাওয়ার আগে 10টা টাকা দান এই নিয়তে করলেন যে আমি এটা দিলাম, এটা সদকা। এই সদকার বিনিময়ে যেন আল্লাহ পাক আমাকে কোনো বিপদ যদি রাস্তাঘাটে থাকে তাহলে যেন দূর করে দেয়। আপনার সামনে যদি কোনো অ্যাক্সিডেন্টের বিপদ থেকেও থাকতো, ওই 10 টাকা সদকার বিনিময়ে সামনের বিপদ আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে উঠায় দিতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য সদকাটা কখনো বিপদ থেকে দূর করার বড় মাধ্যম হয়। মুসিবতগ্রস্ত প্রত্যেকটা মানুষ, আমারও যেমন হয় আপনাদেরও তেমন হয়, মুসিবতে জর্জরিত সবাই। এবং যে যত বেশি বড় লোক ও তত বেশি মুসিবতে আছে, যার যত বেশি ক্ষমতা ও তত বেশি মুসিবতে আছে। আলহামদুলিল্লাহ গরিবরা তো মুসিবতে নেই। আপনারা যারা আছেন গরিব মানুষ, আমরা যারা আছি মোটামুটি গরিব মানুষ, আমরা বুঝি আমাদের মুসিবতের চাইতে যারা কোটি কোটি টাকার মালিক তাদের মুসিবত বেশি। দেখেন না, ঘুমই হয় না, ট্যাবলেট খাওয়া যায়। কিন্তু একটা পাগল জেনে সে হেনেই ঘুম। ওরে ঘুম কি, তার নাক ডাকার শব্দের দাম আছে 5 লক্ষ টাকা। কিন্তু বড় লোক নাক ডাকবে কোথায়? ওষুধ খেয়ে তো নাক ডাকতে পারে না, ঘুমাইতেই তো পারে না। এজন্য গরিবরা বড় লোকদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। গরিবরা বড় লোকদের মিনিমাম 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? ওদের হিসাব কম আর বড় লোকদের হিসাব বেশি, দুর্নীতি করে বেশি। বড় লোক কেমনে এমনি হয়েছে? আপনার আমার জনগণের টাকা চুরি করা হয়, আমাদের টাকা চুরি করেই বিদেশে পাচার করে, আমাদের টাকা চুরি করেই কালোবাজারি করে। আমরা বুঝি না, যার কারণে বারবার তাদেরকেই ক্ষমতায় আনে। এজন্য সুযোগ আছে, আগামীর বাংলাদেশ কোনো চোর বাটপারদের হাতে আমরা দিতে চাই না। এটা নিয়ত করে যেন আল্লাহ আগামীর বাংলাদেশকে আল্লাহওয়ালাদের হাতে তুলে দেয়, আলেমদের হাতে তুলে দেয়। তাহলে দেখেন ভাই, মুসিবতে আমরা কমে আছি, ওরা বেশিতে আছে। এখন যদি আমরা কমে থাকলে বাঁচি, তো এই মুসিবত দূর করার জন্য হলেও যদি আমরা সবসময় সাদকা, দান, সদকা এগুলা করি, তাহলে তো আল্লাহ মনে হয় আমাদেরকে দিবে না বা মুসিবত দূর করবে না, এরকম কোনো বিষয় আছে না। এই জন্য বেশি বেশি সাদকা দিবেন, দান করবেন, জাকাত এটা হিসাব করে দিবেন, কৃপণতা করবেন না। অনেকে আছে জাকাতের ভয়ে স্বর্ণও কিনে না, জাকাত দেওয়া লাগবে। সেদিন এক ভাই গল্প শোনাইতেছে, ভাই এক লোক আমার কাছে বলতেছে স্বর্ণ বিক্রি করবে। কত ভরি স্বর্ণ? কয় মিনিমাম তার স্বর্ণ বিক্রি করলে 8-10 কোটি টাকা হবে। এখন এই স্বর্ণ রাখছে, প্রতি বছর জাকাত দেওয়া লাগবে, এই জন্য সে স্বর্ণ বিক্রি করে জমি কিনবে। জমির দাম কত? বলে 30 কোটি টাকা। কত বড় পাগল দেখেন, 8-10 কোটি টাকার স্বর্ণ বিক্রি করে 30 কোটি টাকার জমি কিনতেছে শুধু জাকাত না দেওয়ার কারণে। কত নাফরমান হইলে আল্লাহ পাকের এত বড় একটা বিধান, ফরজ বিধান, এটাকে তার পছন্দ হইতেছে না।
অথচ এটা দিলে যে তার বিপদ আপদ দূর হবে, আল্লাহ পাক সম্পদ আরো বরকত দিবে, এটা বুঝে না। এই কারণে আমরা মনে করি সম্পদ ধরে রাখলেই মনে হয় থাকবে, জমা রাখলেই থাকবে। না, এটা জমা রাখার জিনিস না, এটা আপনার কাছে থাকার জিনিস না। এটার মালিক আপনি না, আমিও না। চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন, টাকায় লেখাই থাকে, তার মানে এটা আপনার কাছে না। আজকে আমার কাছে আছে, চাবেন আমি দিতে বাধ্য। এই জন্য যখন মুসিবত আসে, সন্তান অসুস্থ, বিবি অসুস্থ, রোগ বালা, ঘর থেকে যাচ্ছে না, ওই হালতে বেশি বেশি সদকা করেন, দান করেন, দেখবেন আল্লাহ পাক ঘর থেকে অসুস্থতা উঠায় নেবে। সৎকার মাধ্যমে বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বিপদমুক্ত হায়াত দান করুন, এবং যেই পরীক্ষা আমাদের সামনে রেখেছেন এই পরীক্ষায় যেন আল্লাহ পাক সফলতা দান করে। জোরে বলেন আমিন। বিপদ মুক্ত আমরা সবাই থাকতে চাই, কিন্তু আমরা বিপদ মুক্ততার আমল জানি না। আমরা বিপদ মুক্ততার আমল যেটা শিখলাম আজকে, এটা করব, পাশাপাশি আল্লাহর জান্নাতের জন্য যে ওয়াদা আল্লাহ দিয়েছেন ওটার জন্য অপেক্ষা করবো। আল্লাহ বলেছেন যারা মুসিবতে সবর করবে, ধৈর্য ধরবে, তাদের জন্য জান্নাত। জান্নাত চাই তো ইনশাআল্লাহ, যদি আমরা মুসিবতে সবর করতে পারি আর এই দোয়া করতে পারি, সাদকা দিয়ে আমাদের মুসিবত দূর করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মুসিবত দূর করবেন, বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের মুসিবতে সবর করার তৌফিক দান করুন, নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। এই জন্য আমাদের ওস্তাদরা এখনো মনে করে দর্শের ভিতরে বলেছিলেন, বাবা আমরা দুর্বল, এই জন্য আমাদের দোয়াটা কেমন হবে যে আল্লাহ অসুস্থতাও নেয়ামত, সুস্থতাও নেয়ামত, সচ্ছলতাও নেয়ামত, দারিদ্রতাও নেয়ামত। যেহেতু আমরা দুর্বল, আমরা দারিদ্রতার নেয়ামতটা নিতে পারি না, এই কারণে তুমি দারিদ্রতার নেয়ামতের বিনিময়ে সচ্ছলতার নেয়ামতটা দান করো, অসুস্থতার নেয়ামতের বিনিময়ে সুস্থতার নেয়ামতটা দান করো। এইভাবে দোয়া করবেন। যেহেতু আমরা অসুস্থতা মানতে পারি না, দারিদ্রতা মানতে পারি না, ওটাও নেয়ামত আবার ওটাও নেয়ামত। তা তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই, তুমি এই নেয়ামতটা নাও, ওই নেয়ামতটা দাও, একটার বিনিময়ে আরেকটা দাও। দোয়া এভাবে করতে, দোয়া শিখতে হবে, আমাদের ওস্তাদরা শিখাই দিচ্ছেন, এভাবে দোয়া করবেন। আবার এমন সচ্ছলতাও চাই না যে সচ্ছলতার কারণে তোমাকে ডাকতে পারি না, এমন অসুস্থতাও চাই না যে অসুস্থতা আসলে তোমার প্রতি বিশ্বাস হারা হয়ে যায়। এজন্য আল্লাহ এমন হালতে রাখো, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা ছোট, এই দোয়ার ভিতরে বান্দার জন্য সব কিছু আছে, সব কিছু আছে। এক দোয়ার ভিতরে এমন কিছু নাই যেটা নাই। যে আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ সুস্থ থাকা, দুনিয়ার কল্যাণ টাকা পয়সা হওয়া, দুনিয়ার কল্যাণ রাজনীতিতে সফল হওয়া, দুনিয়ার কল্যাণ বাজারের ব্যবসায় বরকত হওয়া, দুনিয়ার কল্যাণ আমলে বরকত হওয়া, দুনিয়ার কল্যাণ এলেম বেশি থাকা, দুনিয়ার কল্যাণ আমল বেশি থাকা। আবার আখিরাতের কল্যাণ কি? জান্নাত পাওয়া। এখন দুনিয়ার কল্যাণ সব কিছু দিল, আখিরাতের কল্যাণ জান্নাতও দিল, কিন্তু যদি জাহান্নামে পুড়ায় দেয় তাহলে তো মুসিবত। এই কারণে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জান্নাত দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। কত বড় নিয়ামতের কথা আল্লাহ বলছেন। এই কারণে আমরা সবাই দোয়াগুলা করব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই নিয়ামতগুলো দুনিয়াতে আখিরাতে দান করে। বলেন আমিন। যা বললাম শুনলাম, আল্লাহ সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুন। আজকের এই ছোট্ট পরিসরে মাদ্রাসার ভিতরে আপনাদের সামনে যে কথা বলেছি, এর আগে অনেকে বলেছেন, সামনেও অনেক বলবেন, অনেকে অনেক কথা বলবেন। এক একজন আলোচকের এক একটা কথার থেকে আপনারা ছোট্ট ছোট্ট জিনিস, ক্লিপগুলো একটু মার্ক করে যদি আমল করতে পারেন, আশা করা যায় প্রত্যেকের জিন্দিগি পরিবর্তন হওয়ার জন্য ছোট্ট একটা কথাই যথেষ্ট। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা সকলের কথায় আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজমাকে বরকতময় করুক। মাদ্রাসার সকল হাজত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করে দেখ।